হালুম হালুম, আমার আগের জঙ্গলের পশুদেরকে শিকার করতে করতে এখন ওই জঙ্গলে তেমন আর শিকারই খুঁজে পাওয়া যায় না। তাই এখন থেকে আমি এই নতুন জঙ্গলে থাকবো আর শিকার করব। আমরা ছাগল, আমাদের কি প্রতিদিন একই জাতের ঘাস খাওয়া ভালো লাগে? চলো অন্য কোথাও গিয়ে নতুন নতুন ঘাস খেয়ে আসি। আরে না, তোমার কোনো ধারণাই নেই, অন্য জঙ্গলে অনেক ভয়ানক হিংস্র প্রাণী থাকে। আমরা এখানে ভালো আছি। ভালো ছিলি, কিন্তু আমি থাকতে আর না। ভাগ ভাগ, পালাও পালাও। এসেই একটা ছাগল পেলাম, এটাকে মজা করে খাই। বাঘ শিকারী প্রাণী, তাই সে জঙ্গলে আসার পর থেকেই শুধু শিকার আর শিকার খুঁজতে লাগলো। অনেক সহজেই একটা ছাগল খেতে পারলাম। আরো সামনে গিয়ে দেখি কিছু পাই কিনা। কচি কচি ঘাস কি খেতে মজা, আমি রবি গরু সরল সোজা, আমি রবি গরু সরল সোজা, কচি কচি ঘাস কি খেতে মজা। এটা তো একটা গরুর আওয়াজ শোনা যাচ্ছে। দাঁড়া গরু, আসছি আমি। আম্মু, আরে বাঘ, আরে বাঘ, এই নে, পালাই তাড়াতাড়ি, তাড়াতাড়ি পালাই। গরু কোনো রকমে বাঘের কাছ থেকে বেঁচে জঙ্গলের দিকে তাড়াতাড়ি ছুটতে লাগলো। কি হয়েছে রবি মামা, তুমি এত জোরে দৌড়াচ্ছ কেন? বাঘ, বাঘ, আমাদের জঙ্গলে বাঘ এসেছে, বাঘ, বাঘ। হ্যাঁ, আর ও আমার বন্ধুকে খেয়ে নিয়েছে। চলো একথা জঙ্গলের অন্যদের জানানো যাক। ছাগল ও গরু বাঘের কথা জানানোর জন্য জঙ্গলে চলে গেল। আরে জেব্রা ভাইয়া, আমাদের জঙ্গলে একটা বাঘ এসে পড়েছে, তুমি কিন্তু সাবধানে থেকো। আর হ্যাঁ, ভুলেও কিন্তু মাঠে যেও না। ভয় না পেলেও হাসি অনেক পাচ্ছি ভাইয়া, এবার আমাকে রাস্তা দাও, আমি মাঠে যাব। আমাদের কথা বিশ্বাস করো, আমরা মজা করছি না। হ্যাঁ যাও, বিশ্বাস করেছি, এবার পথ ছাড়ো, আমার বাচ্চাদের খিদা লেগেছে। জেব্রা তার বাচ্চার সাথে মাঠে যাচ্ছিল, ঠিক তখনই বাঘ এসে পড়লো। আরে একি, এত সত্যি সত্যি বাঘ, পালাও পালাও, আরে আমার বাচ্চা না, পালাই। বাঘের শিকারের ভয়ে জঙ্গলের সব পশু পাখিরা আতঙ্কে পড়ে গেল। জঙ্গলে আর কিছুই ভালো লাগে না, মাঠে গিয়ে ঘাস খেতে পারি না, আর জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকতে হয়। হ্যাঁ, আর তুমি তো তাকে দেখোনি, আমি দেখেছি। আর একটু হলেই তো আমি মারা যেতাম। আমাদের কিন্তু কিছু করতে হবে। আরে কাকপণ্ডিত যে, দাঁড়াও ভাইয়া, দাঁড়াও। হ্যাঁ বলো। তুমি তো অনেক জঙ্গল ও গ্রামে যাও, তুমি আমাদের বাঘ থেকে মুক্তি দেওয়ার একটা উপায় বলে দাও না। অন্য জঙ্গলে বনের রাজা সিংহ এর সমাধান করে, আর গ্রামে গেলে মানুষ আগুন দিয়ে বাঘকে তাড়িয়ে দেয়। আইডিয়া, আমরা আগুন দিয়ে বাঘকে তাড়িয়ে দেব। কাক পণ্ডিত, তুমি গ্রাম থেকে আমাদের জন্য আগুন নিয়ে এসো। ঠিক আছে। পরদিন গরু আরো কিছু বন্ধুদের নিয়ে তৈরি হলো আগুন দিয়ে বাঘ তাড়ানোর জন্য। মো, ওই তো কাক আগুন এনেছে, আমাদের সবার কাছে আগুন দাও কাক পণ্ডিত। সবাই আগুন নিয়ে বাঘকে মারার জন্য বাঘকে খুঁজতে লাগলো। ওই তো বাঘ, হামলা করো। মারো মারো মারো, পুড়িয়ে দাও, আরে মারো, আরে মারো, আরে মারো, আরে মারো, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, মারো, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। হালুম হালুম, আমাকে দাঁড়াবি, দেখ দেখ আমি কি করি। পালাও পালাও, আরে পালাও, আরে পালাও, আরে পালাও পালাও পালাও। আমাকে দাঁড়াতে এসেছিলি, আয় আয় দেখি কি করতে পারিস।
নে, আগুন দিয়ে তো বাঘকে তাড়ানো গেল না, আর আমাদের কোনো রাজাও তো নেই। এখন কি করব? এক কাজ করো, জঙ্গল ঘোষণা করে দাও, যে বাঘের কাছ থেকে রেহাই দিতে পারবে সেই হবে জঙ্গলের রাজা। আর চলো আমরা একবার শিয়াল পণ্ডিতের কাছে যাই। তো গরু, ছাগল এবং কাক শিয়ালের কাছে গেল। আম্মু, শিয়াল পণ্ডিত বাড়ি আছো নাকি? হ্যাঁ, আসছি। আরে তোমরা কি মনে করে তোমার কাছে বিপদে পড়ে এসেছি? ওই বাঘকে তাড়াতেই হবে। আমরা আগুন দিয়ে বাঘকে তাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমরা পারিনি, কিন্তু তুমি কিছু করো। বাঘকে না তাড়ালে বাঘ পুরো জঙ্গলটা আতঙ্কে রাখবে, অনেক পশু মেরে ফেলবে। না, জরুরি কিছু করতেই হবে। তুমি কিছু করো। কাল জঙ্গলে একটা সভা ডেকো, আমি ততক্ষণে কিছু একটা ভাবছি। পরদিন জঙ্গলে সভা বসলো। নে, নে, আমরা সবাই আগুন দিয়ে বাঘকে তাড়াতে পারিনি, তাই আমরা ঘোষণা দিয়েছি যে বাঘ তাড়াবে সে জঙ্গলের রাজা হবে। আমরা শিয়াল পণ্ডিতের কাছেও সাহায্য দিয়েছি, কারণ বাঘের চেয়ে বুদ্ধি বড়। এবার সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। বাঘ আমাদের কাউকে ভয় পাবে না, তাই তোমরা সবাই জঙ্গলে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস রেখে দাও। আর জঙ্গলে একথা ছড়িয়ে দাও যে এই জঙ্গলে ভূত আছে, আর বাকিটা আমি দেখে নেব। আম্মু, চলো এবার আমরা আমাদের কাজে লেগে যাই। জঙ্গলের সব প্রাণীরা মিলে শিয়ালের কথা মতো পুরো জঙ্গলে ভয়ানক ভয়ানক জিনিস রেখে দিল। আহ, এই জঙ্গলে মজার মজার খাবার খেয়ে কি ভালোই না লাগলো। আরে এগুলো আবার কি? আরে ধুর, আমি বাঘ, আমি এগুলো দেখে ভয় পাই নাকি? শিয়াল জঙ্গলে ভয়ানক অবস্থা করিয়ে সেগুলো তার বন্ধু বানরের কাছে। কেমন আছো বন্ধু? ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো? ভালো নেই বন্ধু। কেন? তুমি ভালো নেই কেন? ভালো থাকি কি করে বন্ধু? আমাদের জঙ্গলে বাঘ এসেছে, আর এই আতঙ্কে পুরো জঙ্গল কেমন যেন হয়ে গেছে। এখন কি করা যায়? বন্ধু, তুমি একটু সাহায্য করলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাহায্য করব। বলো কি করতে হবে? বানর, শিয়াল ও কাক মিলে পরদিন রাতের অন্ধকারে বাঘের কাছে গেল। তোমরা তাকে এলোপাথারি ঢিল ছুড়বে, আর আমি তাকে ভয় দেখাবো। হুম হুম। বানর ও কাক শিয়ালের কথা মতো বাঘের দিকে ঢিল ছুড়তে লাগলো। কে রে? কে রে? কার এত বড় সাহস যে আমাকে ঢিল মারিস? সামনে থাকলে, সাহস থাকলে সামনে আয়, সামনে আয় দেখি। না, আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস করতে হবে না। আমি মাত্র সাধুর বাঁধন থেকে মুক্তি পাওয়ার কারণে তোকে খেতে পারছি না, নইলে এতক্ষণে তোকে খেয়ে নিতাম। আর এই নে, 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 আর একটু ঢিল নে। আরে বাবা, এ তো দেখছি সত্যিকারের শাকচুন্নি। পালাই আমি, পালাই, নইলে আজ এই শাকচুন্নি আমাকে খেয়ে নেবে। পালাই, পালাই। বাঘ শাকচুন্নির ভয়ে পালিয়ে গেল। দেখলে তো, বাঘ এভাবে পালিয়ে গেল। তাই তো বলে বাঘের চেয়ে বুদ্ধি বড়। বাঘ যাওয়ার পর জঙ্গল আবার আগের মতো হয়ে গেল, আর শিয়ালকে এই জঙ্গলের রাজা করিয়ে দেওয়া হলো।